সেলিম সাহেব এমপি ছিলেন, সেলিম সাহেব এমএলএ ছিলেন, সেলিম সাহেব মন্ত্রী ছিলেন, সেলিম সাহেব রাজ্যসভায় ছিলেন, সেলিম সাহেব লোকসভায় ছিলেন, সেলিম সাহেব বিধানসভায় ছিলেন। কাজেই এইটা তো ওইভাবে প্রশ্নটা আসে না। আর মানে মুর্শিদাবাদ সিট আমরা 2-3 বার বাদ দিলে, 2বার বোধহয়, 2বার না 3বার বাদ দিয়ে সব সময় জিতেছি। এই ইতিহাসটা আপনারা জানেন না, ওটা সব সময় আমরা জিতেছি। এমনও একবার হয়েছিল যে আমরা সামান্য ভোটে পিছিয়ে ছিলাম, বোধহয় 900 ভোটে পিছিয়ে ছিলাম, কিন্তু আমরা যখন অন্য একটা কনস্টিটিউন্সিতে ঢুকলাম, অর্থাৎ করিমপুরে 38,000 ভোটে আমরা জিতে গেলাম। তা করিমপুরে সব কি মুসলমান মানুষ থাকে নাকি? হ্যাঁ, তো আমি এটা বলছি এই জন্য, ওনার প্রশ্নের জন্য। করিমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভায় সেখানে সব কি মুসলমান মানুষ থাকে নাকি? ওই করিমপুরেরই আপনি যার কথা বললেন, অনিল বিশ্বাস তো করিমপুরেই ছিল, ও কি মুসলমান বংশের নাকি? আর অনেকে আছে করিমপুরে, অনেক বিশ্বাস আছে করিমপুরে, ব্যানার্জি আছে, কুন্ডু আছে।